চাইলে দাবি করতেই পারেন সাউথ আফ্রিকার সাথে কেন হরহামেশা ম্যাচ পড়ছে না নিউজিল্যান্ডের। 2019 সালে বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি করেছিলেন, 106 রানে তিনি নট আউট ছিলেন। এরপর সাউথ আফ্রিকার সাথে অনেকদিন খেলেনি নিউজিল্যান্ড। শেষ যেই ম্যাচটা খেলেছে 6 বছর পরে ত্রিদেশীয় সিরিজে এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, সেই ম্যাচে 133 রানে অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। সেমিফাইনাল ম্যাচের আগে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমাকে প্রশ্ন করা হয়েছিল শেষ 2 ম্যাচে উইলিয়ামসনের আনবিটেন সেঞ্চুরি তাকে নিয়ে কি ধরনের পরিকল্পনা সাউথ আফ্রিকানরা করেছে। বাবুমা বলছেন, হ্যাঁ, কেন উইলিয়ামসনের উইকেটটা সবচেয়ে ক্রুশাল, তাকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে। রাবাদা এনগিডিরা সেই পরিকল্পনা কতটুকু সফল করতে পারলেন এই ম্যাচে? একটুও না, কারণ আজকের ম্যাচেও সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন। টানা 3 ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি, 106 নট আউট, 133 নট আউটের পর আজ 102। মানে গেল 3 ম্যাচ মাত্র একবার সাউথ আফ্রিকার বিপক্ষে আউট হয়েছেন উইলিয়ামসন, সেটাও আজকের ম্যাচে। কতগুলো বল খেলেছেন উইলিয়ামসন? আপনারা সবাই হয়তো বলতে পারেন যে উইলিয়ামসন একটু স্লো খেলেন, স্টেডি ব্যাটিং করেন। আজকে রাচিন রবীন্দ্রার চেয়েও বেশি তার স্ট্রাইক রেট, 108, 94 বলে 102 রানের ইনিংস খেলেছেন। হ্যাঁ, আর একটু বড় করতে পারতেন ইনিংসটা, সেই আফসোস হয়তো তার থাকবে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ডের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে টানা যে 3টা হ্যাট্রিক সেঞ্চুরি, সেটা তাকে গর্ববোধ না করিয়ে পারেই না। সাউথ আফ্রিকানদেরও দোষ আছে। 56 রানে যখন ছিলেন তিনি, তখন ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে হেনরি ক্লাসেন, সেই ক্যাচটা যদি ধরতে পারতেন নিউজিল্যান্ডের পজিশন এত ভালো হয় না। কেন উইলিয়ামসনও টানা হ্যাট্রিক সেঞ্চুরি পান না। ওই ক্যাচ ফেলাটাই মনে হচ্ছে আজকের ম্যাচের অ্যাক্টিভ মোমেন্টস, ওই ক্যাচ ফেলাটাই আজকের ম্যাচের চিত্রনাট্য নিশ্চিতভাবেই বদলে দিয়েছে। টার্নিং পয়েন্ট কিন্তু সেটাই। নাবিল কায়সার, টি স্পোর্টস, লাহোর, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.